শিং মাছ তো আপনারা অনেকভাবেই খান, এভাবে একদিন রান্না করে দেখেন, দারুণ মজা আর দারুণ টেস্ট হবে। বাচ্চা থেকে বড়রাও এই রান্নাটা অনেক পছন্দ করবে। এখানে আমি শিং মাছ আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন হলুদ মরিচ আর লবণ মাখিয়ে এটাকে সুন্দর করে আমি মেখে নিব, যাতে করে এক মরিচ হলুদ গুলো ভালো করে এর শরীরে মাখামাখি হয়। মাখামাখি হওয়ার পরে আমি আলুগুলো তুলে একটু ভাজি ভাজি করে নিচ্ছি, আর মাছটা আমি অন্য চুলায় ভাজতে দিয়েছি। আলুগুলো আমার ভাজা শেষ হলে আমি আলুগুলোকে সুন্দর করে এক এক করে তুলে নিয়ে নেব, যাতে করে থাকে। তো এই তো আলুগুলো আমার তোলা শেষ। এখানে আমি পেঁয়াজ অ্যাড করব পরিমাণ মতো। পেঁয়াজটা অ্যাড করে এটাকে একটু সুন্দর করে ভাজাভুজি করে এখানে আমি 1 চা চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়ে এটাকে আবারও সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা শেষ হলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দেওয়ার পরে ঘরোয়া মশলা দিয়ে দেব, ধনিয়া, তারপরে হলুদ মরিচ এগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিব। আর স্বাদ মতো লবণ তো আছে, আমি স্বাদ মতো লবণ এটাতে অ্যাড করে দিয়েছি। তারপর এটা কষানো হয়ে গেলে আমার ভেজে রাখা আলুগুলো সুন্দর করে এটার ভিতরে আমি অ্যাড করে দিব। এই তো অ্যাড করে দেওয়ার পর আমি ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি আরেকটুখানি সামান্য পানি অ্যাড করে দিব, যাতে করে আলুটা সুন্দর করে কষানো হয়। এই তো আমার পানি অ্যাড করা শেষ। এখন আমি আবারও এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই তরকারিটা যেদিন রান্না করবেন সেদিন ভাত কয়টা বেশি রান্না করে, কারণ তরকারিটা দারুণ স্বাদ আর দারুণ মজার হয়। এক পর্যায়ে আমার আলুটা সুন্দর করে কষানো শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। একবারে পানি অ্যাড করেছিলাম তাতে হয় নাই, তো আমি আরেকবার পানি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এটাকে নাড়াচাড়া করার পরে এটাকে অপেক্ষা করতে হবে কখন আসে। এই তো আমার তরকারিটা বলক চলে আসছে। আসার পরে এখানে আমি অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো, শিং মাছগুলো। এই মাছগুলো আমার অ্যাড করা এক পর্যায়ে শেষ হয়ে গেছে। এখন অ্যাড করে দিব কেটে রাখা টমেটো গুলো। এই তো আমি এক এক করে টমেটো গুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে এটাকে সুন্দর করে ঢেকে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না আমার পানিটা টেনে একেবারে মাখা মাখা হয়ে যায়। তো এই তো আমার তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। যদি কারো বাসায় ধনিয়া পাতা থাকে তো ধনিয়া পাতাটা দিয়ে নিয়েন। আমার বাসায় ধনিয়া পাতাও ছিল না আর জিরাটাও ছিল না, তাই আমি এটা দিতে পারি নাই। তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিল, আমার বাচ্চা খেয়ে খুবই পছন্দ করছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।